লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক তাকবীর গুলা কবুল করুন, বলুন আমিন। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তাকবীর গুলো উঠায় দেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, এটি একটি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, 11তম। তার মানে 11 বছর যাবত এই ময়দানে আপনাদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হয়ে থাকে। আমাদের বিশ্বাস আল্লাহর এই আপনাদের এই জমিন তাফসীর মাহফিলের ময়দান আল্লাহর দরবারে কবুল হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বেজার হওয়ার কোনো কারণ নাই, খুশি হয়ে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। এই মাহফিলে যারা বাধা দেয় আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, বিশেষ করে অত্র মাহফিলের সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত প্রশাসনের ভাইয়েরা, অত্র এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। এবং আল্লাহ পাক তাদেরকে এই মাহফিলের জন্য কবুল করুন, তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, প্রথমে কয়েকটা কথা বলতে চাই। এই কোরআন হচ্ছে আমাদের সবার, জোরে বলুন ঠিক কিনা? সবার। আমরা কোনো মত পার্থক্য করতে চাই না, আমরা কাউকে দূরে সরাই দিতে চাই না। আমরা কোরআনকে ভালোবাসি, আর আমরা সবাই মুসলমান। আমাদের সংবিধান কোরআন, আমাদের রাসূল বিশ্বনবী, আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলুন কয়জন? একজন। আমরা সেই আল্লাহর গোলাম, আর আমরা সেই নবীর উম্মত। কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। আমরা মুসলমান সবাই ভাই ভাই, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সমাজের জনগণের কল্যাণের কাজ করা তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বজাহানের শিক্ষক, রাহমাতাল লিল আলামিন, সরকার দু আলম, আপনার আমার নবী, যেই নবী কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে গুনাহের জন্য দোয়া করবেন, মাফ চাইবেন, জোরে বলুন ঠিক কিনা? সুপারিশ করবেন। সেই রাসূলের প্রতি দিল থেকে আওয়াজ করে আরেকটি বার বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত যত মুমিন মুমিনাত, শুহাদা এবং এই এলাকায় যত কবর আছে, আল্লাহ পাক সমস্ত কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতি বাগান বানায় দেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রথমে কয়েকটা ভূমিকা কথা বলেই এরপরে তেলাওয়াতকৃত আয়াতের মূল তাফসিরে আমরা ঢুকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ মনের রাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রথমেই জানতে চাই, এই যে গ্রন্থ, এই যে কিতাব, এই যে বই, সবাই একটা আওয়াজ করে বলুন তো, এই বইটির নাম কি? আর জোরে বলুন নাম কি? আল কোরআন। এই কোরআনকে যদি পৃথিবীর কোনো মানুষ যদি প্রশ্ন করে, আপনারাও যদি প্রশ্ন করেন, পৃথিবীর কোন নাস্তিক যে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তখন কোরআন তার নিজেই তার পরিচয় উত্তর দিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম বলবে, আমি কোন দুনিয়ার কোন মানব রচিত কিতাব নই, আমি হলাম বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। কোরআন বলবে, আমার নাম কোরআন, আর আমার বাড়ি লাউহে মাহফুজে, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এটা কোনো দলীয় বক্তব্য নয়, এটা কোনো হুজুরির কথা নয়, এটা কোনো আমাদের কোনো বানানো কোনো কাহিনীর কিস্সা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে এসেছে দুনিয়ার মানুষদের কল্যাণের জন্য, জোরে বলুন ঠিক কিনা? কোরআন বলতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন মানতে হবে। কোরআনের কাছে যারা আমরা আসবো, থাকবো, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে
ভাগ্যবান, সম্মানী, মর্যাদাবান বানায় দেবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের কাছে আসার, শোনার, আমল করার, কোরআনের জন্য কবুল করুন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে যদি প্রশ্ন করো, ও কোরআন, বুঝলাম তোমার নাম কোরআন, তুমি আসলে লাউহে মাহফুজ থেকে, কিন্তু তুমি কোন মাসে এসেছো জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 12টা মাসের ভিতরে আপনারা বলুন শ্রেষ্ঠ মাস কোনটি? একটু আওয়াজ করে বলুন কোনটি? সেই রমজান মাস আমাদের খুবই কাছাকাছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলুন আমিন। রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলুন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং মাহে রমাদান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। জোরে বলুন আল্লাহু আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করলেন, ও কোরআন, 12টা মাসের ভিতরে তুমি কোন মাসে এসেছো? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দেন বিশ্ববাসীকে। কোরআন এবার উত্তর দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। শাহরু রমাদান, 12টা মাস, অন্য 11টা মাসের নাম কোরআনে আসে নাই। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে মাসের নামটাও আল্লাহ মর্যাদাবান বানিয়ে কোরআনের মধ্যে তাকুত করে উঠায় দিলেন। মাসের নামও দামি হয়ে গেল, মর্যাদাবান হয়ে গেল। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি মাহে রমাদানে আসছো, কিন্তু রমজান মাসে তুমি কোন দশকে আসছো? প্রথম দশক না দ্বিতীয় দশকে না তৃতীয় দশকে, কোন রজনীতে, কোন রাত্রিতে এসেছে জানার দরকার আছে না নাই? এবার আপনারা বলুন তো, সারা বছরের মধ্যে যত রজনী রাত আছে, রমজানের ভিতরে 30টা রাত, 29 থেকে 30টা রাত আছে, সবচাইতে মর্যাদাপূর্ণ রাত, তার নাম কি? আর নাম কি? ক্লাসের মতন ওয়াজ করতে হবে, শুধু কাহিনী কিস্তা ওয়াজ করলাম, 2 ঘন্টা বলে ছুঁয়ে গেলাম, আপনারা কোনো কথা বললেন না, তাহলে হবে না। ক্লাস করতে হবে। আমি উত্তর দেবো, আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবচাইতে মর্যাদাবান রাতের নাম কি? লাইলাতুল কদর। বলে লাইলাতুল কদর। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। তাহলে রাতটারও মর্যাদা বেড়ে গেল, মাসটারও মর্যাদা বেড়ে গেল। এবার যদি আপনারা প্রশ্ন করেন, বিশ্বের কোন নেতা, কোন নেত্রী, পৃথিবীর কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমার নাম কোরআন, তুমি রমজানে আসছো, বুঝলাম তুমি দুনিয়াতে কি জন্য আসছো জানার দরকার আছে না? আমার ভাইয়েরা, আমার সাতক্ষীরাবাসী, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম আল্লাহ পাক জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন মারহাবা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাবটা মানুষের জন্য বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছিল। অন্ধকার থেকে, জাহিলিয়াতের যুগ থেকে, নিকৃষ্ট একটা যুগ থেকে আলোকিত যুগ এবং মর্যাদাপূর্ণ যুগ এবং অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, অন্ধকারের আয়ামের জাহিলিয়াতের যুগ, খুন, সুদ, ঘুষ, চোর, বাটপারি, সিটার, সন্ত্রাস, দুর্নীতিবাদ, টেন্ডারবাজি, এমন কোন অপরাধ নাই যেই জমানায় হতো না। কিন্তু কোরআন যখন আসলো, মানুষগুলো নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হয়ে সোনার মানুষে পরিণত হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা?
এখনো পর্যন্ত যদি আমরা কোরআনের কাছে আসতে পারি, কোরআন যদি আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও জান মালের হিফাজত করে দেবেন, দুনিয়া সমাজের শান্তি দান করবেন এবং আখিরাতে আমাদেরকে মুক্তি দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে কথা বলা হবে, আমরা সবাই শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। এই সমাজে চোর, বাটপারি, সিটারি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন দিন দিন বাড়ছে না কমছে? 5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ মহিলাও পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? এর চাইতে লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ আর মুসলমান জাতির হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠি? সমাজের মধ্যে অশান্তির আগুন দাও 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 করে দিন দিন বেড়েই চলছে। আমার বন্ধুগণ, যদি আমরা কোরআনের কাছে না আসি, এই আগুন এক সময় জ্বলতে জ্বলতে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এখনো সময় আছে। সময় থাকতে, হায়াত থাকতে আমাদেরকে আখিরাতের পথে, আখিরাতের জবাবদিহিতামূলক জান্নাতি পথে, কোরআনী পথে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? উদাহরণ দিয়ে বলতে চাই, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে একজন আব্দুর রহিম, জোরে বলুন কি রহিম? আব্দুর রহিমের বাড়িতে আগুন লেগেছে। আগুন লেগে আব্দুর রহিমের বাড়ির চাল দাও দাও করে আগুন জ্বলে ছিন্ন বিচ্ছিন্ন ছাই হয়ে যাচ্ছে। তার গলার ধান আগুন লেগেছে, তার রান্নাঘর আগুন লেগেছে। আব্দুর রহিম রাস্তায় এসে গ্রামের মানুষদেরকে ডাকতেছে, কে আসো, কে কোথায় আসো, আমার বাড়িতে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসো, আমাকে সাহায্য করো। মানুষজন কেউ আর আসে না। পাশে একটা ছিল ডিজেলের দোকান। জোরে বলুন কিসের দোকান? ডিজেল আলা বলতেছে, যাই হোক, আমি আর কি দিয়ে সাহায্য করব, আমার আছে ডিজেলের দোকান, আমি 1 বোতল ডিজেল দিয়ে সাহায্য করি। আগুন লেগেছে, ওই পানি না দিয়ে ডিজেল নিক্ষেপ করে দিল। আপনারা বলুন, আগুন বাড়বে না কমবে? আর যখন বাড়বে না কমবে? কিছু দূরে ছিল আরেকটা দোকান, তার দোকানে ছিল কেরাসিন। সে বলবো, আমি আর কি আর করব, আমি কেরাসিন দিয়ে একটু সহযোগিতা করি। আপনারা বলুন, কেরাসিন আছে যেখানে আগুন আছে? জোরে বলুন, কেরাসিন আছে যেখানে আগুন বেড়ে বেড়ে গেল। পাশে আর একটা গরিব মানুষ, তার পেট্রোলও নাই, কেরাসিনও নাই, সেটা কিছু খেয়ার অর্থাৎ নাড়া, যাতে আপনারা বসে আছেন। সেই গরিব মানুষ বলছে, আমি আর কি আর করব, আমার আছে কিছু নাড়া বা খেয়ার। আপনাদের কি বলে? কি বলে? সাতক্ষীরায় কি বলে? ঢাকায় বলে খেয়ার। কি বলে? খেয়ার। গরিব মানুষ ভাবলো, আমি আর কি করব, কিছু নাড়া খেয়ার দিয়ে সহযোগিতা করি। আপনারা বলুন, খেয়ার যদি আগুন পায়, আগুন বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত ওই আগুন নিবানো তো দূরের কথা, চিন্তাই করা যায় না, আরো আগুন বেড়েই চলবে। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকে দেশের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে অশান্তির আগুন দিন দিন দাও দাও করে জ্বলছে। কিয়ামত পর্যন্ত মানব রচিত আইন দিয়ে নিবানো সম্ভব না, সম্ভব না। যতদিন পর্যন্ত আমরা কোরআনের কাছে আসবো না, ততদিন পর্যন্ত এই অশান্তির আগুন নিবানো সম্ভব না, সম্ভব না। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য কোরআনের আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, অনেকেই বলতে পারেন, হুজুর আপনারা শুধু কোরআনের পথে ডাকেন, কোরআনের দিকে আসতে বলে, পৃথিবীতে আরো কত দল মত, কত আদর্শ আছে, থাকতে দেন যার যার মতো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি কোরআনের পথে সবাই আসতে পারি,
আমরা সবাই মুসলমান, আমাদের ঠিকানা হলো মুসলিম, আমাদের নামের আগে সবার মোহাম্মদ আছে না নাই? আমরা যখন পৃথিবীতে আসলাম, মায়ের পেট থেকে আসার সাথে সাথে আপনার আমার কানের মধ্যে আজানের ধ্বনি দিয়েছিল, জোরে বলুন ঠিক কিনা? দল মত নির্বিশেষে মুসলমান যারা সবাইকে আজান শোনানো হয়েছিল। এরপরে দিন দিন আমরা যখন বড় হয়ে গেলাম, আমরা আজানের বাক্য শুনে আমাদেরকে রাতের বেলায় ঘুম থেকে আমরা জেগে যাই। এই জন্য আবার যখন দুনিয়াতে আমরা চিরবিদায় হয়ে যাব, আপনার আমাকে সবাইকে জানাজার নামাজের মাধ্যমে শেষ বিদায় আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্য সময় থাকতে আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআন আমাদেরকে দুইটা জিনিস দেবে। জোরে বলুন কয়টা? একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী, তোমরা যদি কোরআনের কাছে আসতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার দুইটা। জোরে বলুন কয়টা? আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি দ্বীনের পথে আসতে পারো, একামতের দ্বীনের দিকে যদি আগাইতে পারো, কোরআনের পথে যদি আলতে পারো, আর মুত্তাকি সত্যবাদী যারা, তাদের সাথে তোমাদের যদি ওঠা বসা হয়, তোমরা যদি কোরআন সুন্নাত জ্ঞান, কোরআন সুন্নাহ যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যদি তার মানতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, এমনকি তোমাদের কোনো ভয়ও নাই। দুনিয়া এবং আখিরাতে তোমরা কল্যাণকামী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কেমন কল্যাণকামী, কেমন যুগ হয়ে যাবে বিশ্বনবীর সাহাবীদের যুগ থেকে একটু আমরা জানার দরকার আছে না না? আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদের সবার জানা আছে বিশ্বনবী এই পৃথিবী থেকে দুনিয়াতে যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিশ্বনবীর সিয়ারের দায়িত্ব পেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন ঠিক কি না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, সিয়ারের মধ্যে তিনি বসা। আর বিচারপতির আসনের দায়িত্ব হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। হযরতে ওমর একটি বছর পরে এসে বলছে, ও ভাই আবু বকর, 1 বছর বিচারপতির আসনের দায়িত্ব পালন করলাম, কিন্তু 1টা বছরের ভিতরে কোনোদিন আমি বিচারপতির চেয়ারের সামনে কোনো বিচারও আসে নাই, কোনো অভিযোগও আসে নাই। চিল্লাই বলেন মারহাবা। ও ভাই আবু বকর, কোরআনের সমাজ হওয়ার কারণে, সবাই কোরআনের পক্ষে আসার কারণে 1টি বছর আমি বিচারপতির চেয়ারে বসে বসে আমি বেতন নিলাম, কোনো বিচারও আসে নাই, কোনো অভিযোগ আসে নাই। খামোকা বিচারপতির চেয়ার লেগে আর কোনো লাভ নাই। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। খুন ছিল না, হত্যা ছিল না, এরপরে জিনা, ব্যভিচার, সমাজের সব পথগুলি, সব মানুষগুলি সোনার মানুষ হয়ে গেছিল। মানুষের জান মালের নিরাপত্তারও ব্যবস্থা হয়ে গেছিল। জোরে বলুন ঠিক কিনা? আর এখন আপনি আমি যদি বাজার থেকে যখন সাইকেলে যখন আসেন, দুপাশে মাঠ আর মাঠ, মানুষজন কেউ নাই, ঘর বাড়ি কেউ নাই, তখন আমাদের কলিজাটা, আপনাদের কলিজাটা হাতের মুঠে আসে কি আসে না? না জানি লোকজন কেউ নাই, দুলা ভাইরা এসে আমার প্রতি খেপে যায় কিনা, আমাকে হামলা করে কিনা। জান মালের সাইকেলের নিরাপত্তা দেওয়ার মতো আর ওই কেউ আর থাকে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কাছে যদি আমরা আসতে পারতাম, আমার ভাইয়েরা এই বাংলাদেশের দিকে তাকান, যখন হজ্জে বাইতুল্লাহর ডাক আসে, হজ করতে যখন যায়, সব দলের ভাইয়েরা কিন্তু হজ করতে যায়। জোরে বলুন ঠিক কিনা? আমরা যখন জুমার নামাজে যাই, মসজিদের মধ্যে সব দলের ভাইয়েরা, আমরা ভাই ভাই মিলেমিশে আমরা নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের জানা আছে এই দেশ স্বাধীন হওয়ার শুরুতে, এই দেশ যখন স্বাধীন হওয়ার সময়, ওই স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বলেছিলেন, এই দেশ স্বাধীন করতে হবে, এই দেশ মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছে না নাই? তিনি আল্লাহর নামের কাজ শুরু করেছিলেন কিনা?
ইনশাল্লাহ বলেছিলেন। সুতরাং আমরা সবাই কিন্তু আল্লাহওয়ালা, সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি। সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে সবাইকে মানতে হবে, থাকতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যখন হজ্জে বাইতুল্লাহ যাওয়া হয়, কোন আরব নেই, অনারব নেই, বাংলাদেশ নাই, ভারত নাই, ভুটান নাই, গোটা পৃথিবীর মানুষগুলি দুইটা কাপড় পরে, সাদা কাপনের কাপড় পরে, এহরামের কাপড় পরে, এরপরে সবাই আল্লাহর দরবারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির। জোরে বলুন ঠিক কি না? ওখানে কোনো মত পার্থক্য নাই, সব ঐক্যবদ্ধতা। কিন্তু আমরা যখন আবার বাংলাদেশে চলে আসি, এই পীর, অমুক হুজুর, অমুক দল, অমুক মত, এই দল, এই স্বর, এই মত দিয়ে এই দেশটা ভরপুর হয়ে গেছে। আমাদের ঐক্যবদ্ধতা দিন দিন নষ্ট হয়ে গেছে। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানগুলি আমাদের মাথার উপরে বসে বসে লবণ দিয়ে বুড়ুই খাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার থাকার দরকার আছে না? না। আল্লাহ আমাদেরকে সকলকে শুধুমাত্র দ্বীনের স্বার্থে, কোরআনের জন্য আমাদেরকে আল্লাহর পথে এসে ঐক্যবদ্ধতা থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমান গোটা পৃথিবীর দিকে তাকান, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা, মুশরিকেরা, ইহুদি, নাসারা, তারা সবাই কিন্তু এক। তারা সবাই কি? তারা সবাই এক। আপনারা জানেন, কিছুদিন আগে বাইতুল মুকাদ্দাসকে তারা নিতে চেয়েছিল। বর্তমান সমস্ত সন্ত্রাসীদের সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ঘোষণা করতে চেয়েছিল যে মুসলমানদের সাবেক কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের জন্য রাজধানী ঘোষণা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু পারে নাই। আমরা যদি আজও যদি আমরা সতর্ক না হই, সজাগ যদি না হয়, বাইতুল মুকাদ্দাসও নিয়ে যাবে। এমনকি বর্তমান কিবলা বাইতুল্লাহ মক্কাও নিয়ে তারা সিনেমিনি খেলতে পারে। জোরে বলুন ঠিক কিনা বেটি? এজন্য আর আমাদেরকে দলাদলি করার আর সময় না, রেশারেশি করার আর সময় না। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দেশের দিকে তাকা, মুসলমান ভাইদেরকে টুকরো টুকরো করে, মুসলমান মা বোনদেরকে নাভিতে নির্যাতন, বুকের উপরে ছুরি দিয়ে আঘাত দিয়ে নির্যাতন করে, ধর্ষণ করে, টুকরো টুকরো করে গোটা নাফ নদীর পানি রক্তের বন্যা বয়েছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা মুসলমান, আমরা যদি ভাই ভাই যদি মিলে না থাকতে পারি, যদি ঐক্যবদ্ধতা যদি আমরা ইসলামের পথে যদি না থাকতে পারি, আমরা যদি মত পার্থক্য করে যদি এলোমেলো হয়ে যায়, তাহলে মায়ানমারের ওই নির্যাতন আমাদের দেশেও আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল যুবকদের উদ্যোগে, এই এলাকার কুচিকাচা ছাত্র বন্ধুদের উদ্যোগে। আল্লাহু আকবার বলেন। কুচিকাচা এই যুবকগুলি, তারা যদি ইচ্ছা করতো এত লাখ লাখ টাকা খরচ করে মাহফিল না দিয়ে যদি গানের কনসার্ট করতো, পারতো কিনা? পারতেন কিনা? কিন্তু তারা দুনিয়ার কোনো ছাতামাতা অনুষ্ঠান করে নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহর আকাশের নিচে সবচাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের মিলন মেলা, কোরআনের অনুষ্ঠান করেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তো এই এলাকার নেতৃবৃন্দ, এই এলাকার মানুষগুলি আশপাশের সবাইকে, এই ছোট ছোট কুচিকাচা মানুষদেরকে, এই বাচ্চাদেরকে, তাদেরকে উপহার দেওয়া উচিত, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, তাদেরকে মোবারকবাদ জানানো উচিত। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করছি এই ছোট ছোট কুচিকাচা ছাত্র বন্ধু যুবক ভাইদের এই অনুষ্ঠানকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তের সময় তুমি নাজাতের ওসিলা বানায় দাও, বলো না আমিন। কাল কিয়ামতের ময়দানে কোন পীর সাহেব কাজে লাগবে, কোন নেতাজি কাজে লাগবে, কেউ কারোর কাজে আসবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
কঠিন মুহূর্তের সময়, কাল কিয়ামতের ময়দানে সূর্যটা যখন উঠে আসবে মাথার কাছে, সূর্য চলে আসবে মাথার কাছে, জমিন হয়ে যাবে তামাক। জোরে বলুন কিসের? জমিন হয়ে যাবে তামাক, সূর্য হয়ে যাবে মাথার কাছাকাছি। আমার বন্ধুগণ, একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা বলবে জীবনে কোনদিন সন্তানাদি জন্ম দেয়নি। মার কাছে যাবে, মা বলবে জীবনে কোনদিন গর্ভধারণ করি নাই। নেতা বলবে জীবনে কোনদিন আমি নেতাই ছিলাম না, কর্মী আমার নাই। পীর সাহেব বলবে মুরিদদের পরিচয় দেবে না, পৃথিবীর কেউ কারোর কাজে আসবে না। এমনকি নবীরাও পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তারা আল্লাহকে ডাক দেবে কঠিন মুহূর্তের সময়, কেউ কারোর কাজে আসবে না, এক ভাই আর একবার পরিচয় দেবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন ঠিক কিনা? কেউ কারোর কাজে আসবে? জোরে বলুন আসবে। আমরা দোয়া করছি আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে কবুল করে নিয়ে আপনাদের সকলের জন্য নাজাতের একটা ওসিলা বানায় দেন। চিল্লাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, এবার আসুন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনায় ঢুকতে চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারা, জোরে বলুন কোন সূরা? এটা আওয়াজ করে বলুন কোন সূরা? এটা কথা বলেন কোন সূরা? সূরা বাকারা থেকে 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির দিক থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে আমরা কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আয়াতে কারিমা হচ্ছে, এই আয়াতের নাজিল হওয়ার সাথে সাথে মুসলমানদের জন্য মাহে রমাদানের রোজা ফরজ হয়েছে। জোরে বলেন সুবহান। কি সে আয়াত? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর পারাতে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারা ইরশাদ করেন, হে পৃথিবীর ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, জোরে বলুন কি এনেছো? এখানে আমরা যারা এসেছি আমাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। 100% না 50? কত পার্সেন্ট? 100% তো আপনাদের আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও কিন্তু বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু পাক্কা ঠিক আছে। আছে না না? সারা সপ্তাহ খবর না, জুমার দিন মসজিদে হাজির, সামনের কাতার। সারা বছর খবর না, ঈদের দিন একবার ইমাম সাহেবের পিছনে। তারাও কিন্তু বলে সারা বছর খবর নাই, কয়েকদিন আগে গেল শবে বরাত। শবে বরাতেও মসজিদের মধ্যে হাজার আছে না নাই? এরাও কিন্তু মুমিন, এরাও কিন্তু ঈমানদার। কিন্তু এই জাতীয় ঈমানদার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আমাদেরকে ঈমান আনতে হবে 100%। ধরে বলেন কত পার্সেন্ট? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানব সকল, তোমরা যারা ঈমান এনেছো। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে মাহে রমাদানের ফরজ রোজা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে। জোরে বলুন কি করা হয়েছে? আর জোরে বলুন কি করা হয়েছে? সামনে যেহেতু রমজান মাস, আর একটা জুমা হয়তো বা পাবো আমরা, এই জন্য রমজানের কিছু প্রস্তুতি, রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার, আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি পবিত্র রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। যেমনি ভাবে করা হয়েছিল কামা কুতিবা আলাল্লাযীনা,
তোমাদের আগে যারা ছিল দুনিয়াতে তাদের প্রতিও ফরজ করেছিলেন কে? এখন যদি প্রশ্ন করেন হুজুর আমাদের প্রতিও ফরজ, তাদের প্রতিও ফরজ ছিল কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তী অংশে তিনি জানিয়ে দেন লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিও ফরজ, তোমাদের আগের যে সমস্ত নবী ছিল সেই নবীদের উম্মতদের তাদের প্রতিও রোজা ছিল। আমার ভাইয়েরা, এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলুন কি হতে পারো? মুত্তাকি। একমাত্র উৎকৃষ্ট মুত্তাকি বানায় মাহে রমাদানের রোজার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে পৃথিবীতে কোরআনুল কারীম অনুযায়ী যতগুলি ইবাদত আছে, ভালো করে বুঝেন, যতগুলি ইবাদত আছে, মনে করেন নামাজ, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক আছে। জোরে বলুন কয়টা? আর জোরে বলুন কয়টা? দুইটা দিক। একটা হলো মানুষকে দেখানোর জন্য, আরেকটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? মনে করে নামাজ, একজন মানুষ নামাজ পড়ে না, এলাকার নেতা মানুষ, এলাকার ধনাঢ্য ব্যক্তি, কিন্তু এমন একটা পরিবেশে, এমন একটা সমাবেশে চলে গেলেন, এলাকার গ্রামের একটা সমাজে আসরের নামাজ আযান হয়ে গেল, এলাকার মুরব্বীগুলি বলল আমরা নামাজ পড়তে যাচ্ছি। এখন নেতা মানুষ তিনি যদি নামাজ না পড়ে, তিনি যদি ওই মঞ্চ থেকে বের হয়ে যায়, তাহলে নেতার কি মান সম্মান থাকবে? এই জন্য মানুষদেরকে খুশি করার জন্য ওই এলাকার মুরব্বীদের সাথে নেতাও নামাজি দাঁড়ায় যায়। উজু আছে না গজল আছে কিনা তার কোনো ঠিক নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এরকম পরিবেশ আছে না নাই? নামাজ কিন্তু আল্লাহর জন্য পড়ে না। এরপরে হজ, হজ্জে বাইতুল্লাহ, সমাজের মধ্যে অনেক টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, জমি জমার মালিক, ঘেরের মালিক, যদি হজ না করা হয় মানুষগুলো আমাকে থুতু মারবে, আমাকে গালিগালাজ করবে, আমাকে বিভিন্ন সমালোচনা করবে। এই জন্য মানুষকে খুশি করার জন্য আর নামের আগে হাজি বসানোর জন্য কয় আপাতত হজ করে আসি। এরকম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আপনারা বলুন, হজ কি আল্লাহর জন্য করা হলো না মানুষকে দেখানোর জন্য করা হলো? এরপরে কোরবানি, একই অবস্থা। অনেক টাকা পয়সার মালিক কোরবানি যদি না করে তাহলে সমাজের গোস্ত খাওয়া লাগবে, লিল্লার গোস্ত খাওয়া লাগবে, মানুষগুলি কি বলবে? এই জন্য একটা সমাজ থেকে একটা গরুকে নিয়ে এরপরে কোরবানি দিয়ে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ফাইজলামি করে আল্লাহর সাথে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যাকাতের দিকেও তাকান, একই অবস্থা। হাজার হাজার টাকা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরেও তারপরে নির্ধারিত হিসাব নিকাশ করেও না, যাকাতও প্রদান করে না। মানুষকে দেখানোর জন্য কয়েকটা লুঙ্গি, কয়েকটা শাড়ি কেনে এলাকার গরিব মিসকিনদেরকে লাইন ধরে দাঁড়িয়ে এরপরে বিলাই করে, এরপরে বিতরণ করে মানুষকে দেখানোর জন্য। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদতে এক একটা ধরন আছে মানুষকে দেখানোর জন্য, কিন্তু শুধুমাত্র একটা ইবাদত, সেটা হলো মাহে রমাদানের রোজা। এই রোজা কোনো মানুষকে দেখানোর মতন কোনো স্কোপ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে, মানুষকে দেখানোর জন্য হজও করতে পারে, মানুষকে দেখানোর জন্য কিছু যাকাত দিতে পারে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খানাফেনা বিরত, স্ত্রী থেকে বিরত, সকাল পূর্ব দিগন্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত রোজা রাখার নাম মুত্তাকি। আর সারাদিন না খেয়ে মানুষকে দেখানোর জন্য কোন পাগলও পর্যন্ত এই কাজ করবে না। জোরে বলুন ঠিক কিনা? সারাদিন না খেয়ে মানুষকে দেখানোর জন্য এই আমল কেউ করবে না। তার কারণ সে যদি ঘরের মধ্যে কিছু খেয়ে নেয় সমাজের কেউ দেখবে, কিন্তু ইফতারের সময় ঠিকই মসজিদে আসবে। এমনকি সে যদি পানির তলায় গিয়ে গোসল করার সময় পানির তলায় গিয়ে যদি ডুব মেরে পানি খেয়ে নেয়, পৃথিবীর কেউ দেখবে? ঘরের মধ্যে যদি সে খায় তার স্ত্রীও দেখবে না, ছেলে মেয়েও দেখবে না। এই জন্য আল্লাহ পাক বলেন সমস্ত ইবাদতের দুইটা ধরন আছে, কিন্তু শুধুমাত্র
মাহে রমাদানের রোজার কোনো ধরন নাই। রোজা যারা রাখে তারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ এই জন্যই বলছেন, ও আমার ফেরেশতারা, অন্যান্য ইবাদতের সওয়াব তোমরা লেখো, তোমরা তার প্রতিদান হাতে তুলে দিবা। কিন্তু আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। রোজা যারা রাখে আমার সন্তুষ্টির জন্যই রাখে, আমার খুশির জন্যই রাখে। আর এর প্রতিদান, এর জাযা, এর পুরস্কার তোমরা না, আমি নিজে আমার বান্দা বান্দির হাতে আমি পুরস্কার আমি উঠাই দেব। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই আল্লাহর হাত থেকে মাহে রমজানের পুরস্কার নেওয়ার মতন তেমন রোজা সিয়াম সাধনা করার প্রস্তুতি এখনই নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আপনাদেরকে বলি, একটা ফ্যাক্টরির ম্যানেজার যদি বলে যে তোমরা এই কাজ করলে পরে নির্ধারিত বেতন পাবা, আর ওই ফ্যাক্টরির মালিক যদি এসে বলে, প্রিয় শ্রমিকরা, এই কাজ করলে নির্ধারিত বেতন পাবা, ঠিক আছে, কিন্তু ওই যে কাজগুলো দেখছো ওই কাজগুলো যদি তোমরা করো, আমি মালিক তোমাদেরকে নিজ হাতে উপহার দেব, নিজ হাতে আমি পুরস্কৃত করব। তখন কিন্তু শ্রমিক ভাইদের আর বুঝতে বাকি থাকে না, মালিক যেহেতু বলেছে আর ম্যানেজারের মতন দেবে না, মালিক মালিকের মতন করে দেবে। জোরে বলুন ঠিক কিনা। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাতক্ষীরাবাসী, আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। অন্য রিওয়ায়াতে বলেছেন ওয়া আনা উজজা বিহি। যারা রোজা রাখবে, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে যারা রোজা রাখবে, রোজার পুরস্কার ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ পাক জান্নাতের একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই ওই গেট দিয়ে ঢুকবে, আর তাদের পুরস্কার আল্লাহ নিজে হাতে জান্নাতের মধ্যে তুলে দেবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর রমজান মাসে এত ফজিলত কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য আয়াতে তিনি জানিয়ে দেন, এই একই রুকুর মধ্যে তিনি জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনের জন্য এই মাসের মর্যাদা হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, প্রত্যেকটা ইবাদতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে ব্রেকিং নিউজ হিসাবে পেশ করেছে। জোরে বলুন কোন নিউজ? এরকম মূল কথা বলেছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, কিন্তু শুধুমাত্র মাহে রমাদানের এই ফরজ, এই হুকুমটা শুধু একটা আয়াত দুইটা আয়াত নয়, পূর্ণাঙ্গ একটি রুকু সূরা বাকারায় আল্লাহ পাক মাহে রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে, কখন রোজা রাখবেন, কখন রোজা ভাঙবেন, অসুস্থ অবস্থায় কেমন থাকবে রোজার হালত, মুসাফির যারা বিমানে যারা চলবে মুসাফিরদের রোজার হালত কেমন থাকবে, অসুস্থ মা বোন যারা আছে তাদের রোজার হালত কি, বিস্তারিত একটা পূর্ণাঙ্গ একটা রুকু সূরা বাকারার মধ্যে শুধু মাহে রমজান সম্পর্কে তিনি আলোচনা করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষের কেউ ভালো করতে পারে নাই, এই পৃথিবীর মানুষদের কেউ কল্যাণ করতে পারে নাই, কালমাস করতে পারে নাই, মাউসিদু পারে নাই, কিন্তু জাতীয়তাবাদী পারে নাই, এই পৃথিবীর কেউ কল্যাণ করতে পারে নাই হাজার হাজার বছর ধরে। কিন্তু 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান মাস। এই রমাদান মাসে এমন একটা রাত আছে, এমন একটা রজনী আছে, ওই লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়ে গোটা পৃথিবীর মানুষদের কল্যাণ করেছেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারাই কোরআনের কাছে আসবে, যারাই কোরআন মানবে, যারাই কোরআন শুনবে, কোরআন নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়ে গেল, কোরআন নাজিল হওয়ার কারণে রাতটার মর্যাদা বেড়ে গেল,
কোরআন নাজিল হওয়ার কারণে ব্যক্তির পরিচয় বেড়ে গেল। কোরআন নাজিল হওয়ার কারণে ওই তৎকালীন আয়ামেল জাহিলাতের যুগটা সোনার যুগ পরিণত হয়েছে। আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি, কোন সমাজ, কোন পরিবার, কোন রাষ্ট্র যদি কোরআনের কাছে আসে, কোরআন যদি মানে, যে ব্যক্তি মানবে, যেই পরিবার মানবে, যেই সমাজ মানবে, যেই দল মানবে, আল্লাহ পাক তাদেরকে কোরআনের বদৌলতে সম্মানী বাড়ায় দেবেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই গ্রামে গঞ্জে মা বোনগুলি যখন কোরআন পড়ে, রিহালের মধ্যে কোরআন নিয়ে পড়ে, জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না? ঠিক। রিহালের মধ্যে দেখবেন মাহে রমজান মাস আসলে প্রত্যেক বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে মা বোনগুলি কোরআন রিহালের মধ্যে এরপরে তেলাওয়াত করবে, জোরে বলুন ঠিক কিনা? আপনারা বলুন, রিহালে যদি কারোর পা লাগে, মনের মধ্যে একটু কষ্ট লাগে কি লাগে না? মা বোন সহ, ছেলে মেয়েরা, আমরা সহ, রিহালে যদি আমাদের পায়ে লাগে, মনের মধ্যে আমাদের ব্যথা লাগে, আমরা রিহালে চুমা খাই, চুমা দিই, এরপরে সালাম করি, জোরে বলুন ঠিক কিনা? রিহালের দাম আর কত? 50 থেকে 100। কিন্তু আপনি আমি এর থেকে দামি দামি খাট, পালঙ্গ, কত খাটের পরে আমরা ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, পা উঁচা করে দিই। আজ পর্যন্ত কোনো খাটে, কোনো চেয়ারে, কোনো টেবিলে কোথাও কিন্তু আমরা চুমা খাই নাই, জোরে বলুন ঠিক কিনা? শুধুমাত্র 50 টাকা দাম, 100 টাকা দাম একটা রিহালের। কয়েকটা দিন আল্লাহর কোরআন ওই রিহালের মধ্যে থাকার কারণে, আল্লাহর বান্দা বান্দীদের মাঝে কোরআন থাকার কারণে রিহালের মর্যাদা, রিহালের গুরুত্ব, রিহালের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। রিহালে যদি পা লাগে, পৃথিবীর মানুষগুলি চুমা খায়, জোরে বলুন ঠিক না ঠিক? এই পৃথিবীর মানুষ এখনো সেই কোরআন আছে। আমরা যদি কোরআন ভালোবাসতে পারি, কোরআন যদি আমরা সামনে আসতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যবান বানাই দেবেন, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না ঠিক? এরপর আসেন, কত দামি দামি পোশাক, কত দামি দামি জামা কাপড়, কিন্তু কোরআনের সাথে যে কাপড়টা থাকে, আপনাদের দেশে কি বলে? কবা বা কোরআনের গিলাফ, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের যে গিলাফ, এই কাপড়টা সবচাইতে কম দাম, 30 টাকা গজ অথবা 50-60 টাকা গজ। 1 গজ কাপড় লাগে নাকি? তাও লাগে না, অল্প একটু কাপড় লাগে। অথবা একটা কাজ করতে করতে যতটুকু বাদ থাকে, ওই বাদ কাপড়টুকু, অবশিষ্ট কাপড় দিয়ে কোরআনের গিলাফ তৈরি করে, কোরআনের কাবার তৈরি করে। আমার ভাইয়েরা বলুন তো, কোরআনের গিলাফেও যদি বাচ্চাদের, মা বোনদের, আমাদের যদি পা লেগে যায়, অথবা যদি নিচে পড়ে যায়, আমাদের মনের মধ্যে ব্যথা লাগে, আমরা ওই কাপড়টাও তুলে বুকের সাথে জড়ায়, চুমা খায়, জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য বলি, সামান্য রিহাল, সামান্য কাপড়, তাদের মর্যাদা কয়েকটা দিন কোরআনের সাথে থাকতে তাদের মর্যাদা বেড়ে গেল। কিন্তু আজকের কোরআন, বাংলাদেশে এমন কোন মসজিদ নাই কোরআন নাই, এমন কোন মাদ্রাসা নাই কোরআন নাই, এমন কোন ঘর নাই কোরআন নাই। প্রত্যেক ঘরে ঘরে কোরআন আছে, প্রত্যেক জেলায় জেলায় কোরআন আছে, প্রত্যেক বিভাগে বিভাগে কোরআন আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে কোরআনের হাফেজ আছে, কোরআনের আলেম আছে, কোরআন ওয়ালারা আছে। কিন্তু আমাদের কল্যাণ, আমাদের কপাল, আমাদের মর্যাদা বাড়লো না, দিন দিন আমাদের মর্যাদা কমে যাচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো আমরা 100% কোরআনের কাছে আসতে পারি না, জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য পরিপূর্ণভাবে কোরআনের কাছে আসার দরকার আমাদের আছে না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন, এই কোরআনের কাছে আসার কারণে আল্লাহ রাসূলের সাহাবীগুলি তারা কেমন তাকওয়াবান হয়েছিল, তাদের মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছাইছিল, জোরে বলুন ঠিক কিনা?
বিশ্বনবী তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে বিশ্বনবীর মুয়াজ্জিন, বলুন তো নাম কি? মুয়াজ্জিনের নাম কি? বিলাল। বিলালকে বলা হলো, বিলাল তুমি গোপনে গোপনে কোন আমল করো? হযরতে বিলাল বললেন, হুজুর আমি একজন কালো মানুষ, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, গরিব মানুষ, আমি আবার গোপনে গোপনে কোন আমল করব? বিশ্বনবী বললেন, বিলাল না না তুমি বলো। হযরতে জিবরিল যখন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, জিবরিলের সীমাবদ্ধ যত দূর পর্যন্ত, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার আর যাওয়া লাগবে না, আমার যাওয়ার আর অনুমতি নাই, আমার এই পর্যন্ত রাস্তা আমার শেষ। বিলাল রে, আমি যখন একা একা আমি সামনের দিকে আগাচ্ছিলাম, আমার মনের মধ্যে একটু ভয় হচ্ছিল, কিন্তু আমি শুনতে পেলাম তুমি বিলাল আমার সাথে সাথে আসো। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরতে বিলাল এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতন একজন নগণ্য ব্যক্তি, কালো মানুষ বিলালকে আপনি আরশে আযীমকে আপনি স্মরণ রেখেছেন, এর চাইতে বিলালের মর্যাদা আমার জীবন ধন্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো মানুষ, আমল বলতে তেমন আমার কিছু নাই, কিন্তু ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমাকে কয়েকটা ছোট ছোট আমল শেখাই দিয়েছিলেন, সেই আমলগুলো আমি এখনো পর্যন্ত আমি ত্যাগ করি না, আমি ছেড়ে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলগুলি শোনার দরকার আছে না নাই? এক নম্বর আমল হলো, হুজুর আমি যখনই আমার উযু চলে যায়, আমি নতুন করে আমি আবার পুনরায় উযু করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইগুলি কিসের উযু, এমন কি ফরজ গোসল টাইম মতন গোসল করে না। জোরে বল ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর আমল, হুজুর আমি যখন উযু করে মসজিদের মধ্যে যখন আমি প্রবেশ করি, সাথে সাথে মসজিদে 2 রাকাত নামাজ আদায় না করে আমি মসজিদে বসতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলালকে বলেন, বিলাল যতদিন পর্যন্ত তুমি এই পৃথিবীতে থাকবা, এই আমল তুমি ছাড়বা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিলালের পরিচয় আপনাদের অনেকের জানা। কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? হাফসি এলাকায় তার বাড়ি, মক্কা থেকে বহু দূরে তার বাড়ি। আমার বন্ধুগণ, উমাইয়ার ঘরে লালিত পালিত, উমাইয়ার ঘরে কাজ করত। জোরে বলুন কি করত? আমার বন্ধুগণ, এই বিলালকে এমন মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বিলালের চেহারা ছিল খুবই কালো। বিলালের যে এমন চেহারা ছিল, বিলালের মতন চেহারা এখানে একজনও নাই, এমনকি বাংলাদেশে ওই রকম চেহারার অধিকারী কেউই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আফ্রিকার লোক, নিগ্রো বর্তমান যাদেরকে পরিচয়, বিলালের চেহারার মধ্যে সৌন্দর্যের কোনো চিহ্ন বালাই নাই। এমনকি বিলালের যে দাঁতগুলি তাও ছিল এলোমেলো। শুধু তাই না, বিলালের ঠোঁট 2টা ছিল অনেক মোটা মোটা। জোরে বলুন কি? ঠোঁট 2টা ছিল অনেক মোটা মোটা। কথাও ঠিক মতন বলতে পারতো না, শিন উচ্চারণ করতে পারতো না, মানুষদেরকে ভালো করে কথা বলতেও পারতো না। সাফাই নবাবগঞ্জে মাহফিলে গেলাম, রাজশাহী মাহফিলে গেলাম, ওই সাফাই নবাবগঞ্জে শিবগঞ্জ কানসাটের এলাকার লোকগুলি তারা হুজুরদেরকে সালাম দেয়, হুজুর আর সালাম আলাইকুম, এরকম আছে না নাই? কক্সবাজারের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, আপনারা সাতক্ষীরাবাসী, আপনাদেরও কিছু পরিবর্তন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিলাল ঠিক মতন কথাও বলতে পারে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিলালের আজানের দায়িত্ব চলে আসলো। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কেন আসলো তারও একটা ইতিহাস আছে। বিলাল এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই, উমাইয়ার ঘরে লালিত পালিত। কিন্তু বিলাল যখন বিশ্বনবীর কোরআনের দাওয়াত যখন পেল, কালিমার আওয়াজ যখন পেল, হযরতে বিলাল চুপে চুপে
উমাইয়াকে না জানিয়ে বিশ্বনবীর প্রতি ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল যে মুসলমান হয়ে গেল, এই বিলালের খবর জাগা মতন চলে গেল। জোরে বলুন কোথায়? জাগা মতন। এখনো পর্যন্ত দেখবেন সমাজের মধ্যে কোন যুবকগুলি যদি কোরআন ওয়ালাদের সাথে উঠা বসা করে, আলেম ওলামাদের যদি সাথে থাকে, তাহলে আর এলাকার যারা মাতবুরি আছে তাদের নামগুলি জাগা মতন পৌঁছায় যায়। আছে না নাই? সাতক্ষীরায় মনে মোটেও নাই, আসেনি? সাতক্ষীরায় তো আরো বেশি থাকার কথা। ধরে বলুন ঠিক কিনা? আমি তো কিছুটা জানি। বাংলাদেশের মধ্যে সবচাইতে কোরআনের জন্য সবচাইতে বেশি অবদান হচ্ছে এই 56,000 বর্গ মাইলের মধ্যে সাতক্ষীরা জেলার ভূমিকা সবচাইতে বেশি। জোরে বলুন ঠিক না ঠিক? আমাদের বিশ্বাস, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ কোরআনের পার্লামেন্ট, কোরআনের দেশ যখন হবে, সর্বপ্রথম দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরার মাটি থেকে কোরআনের পতাকা আগে উঠবে। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি মনে সাহস আছে? আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুন, বলুন আমিন। তদরূপ ভাবে বিলালের নামটা জায়গা মতন পৌঁছাই গেল। আবু জাহেল ডাক দিয়ে বলছে, উমাইয়া ব্যাপার কি? এত বেতনাদি দিই, এত সুযোগ সুবিধা দিই, তোমার ঘরে লালিত পালিত উমাইয়া ঈমান আনলো, আর তুমি খুশি খুশি এখনো বসে আছো, ব্যাপার? উমাইয়া বলছে, বস আমি এখনই বাড়ি গিয়ে বিলালের সাইজ করব। জোরে বলুন কি করবে? আমার ভাইয়েরা, আমার পর্দার আলের মা বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, এখনো পর্যন্ত বিলালের নির্যাতন বাংলার জমিনে আসে নাই। জোরে বলুন ঠিক কিনা? বিলালকে বলা হলো, ও বিলাল তুমি কালিমা ছেড়ে দাও, বিশ্বনবীর নেতৃত্ব ছেড়ে দাও, ইসলামী দল ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মের দিকে চলে আসো। বিলাল বলছে, আমি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, জীবন থাকতে আমি বিলাল কালেমার পক্ষেই থাকবো, ইসলামী দলের সাথে থাকবো। বিশ্বনবীর নেতৃত্ব যেহেতু মেনে নিয়েছি, জীবন যদি চলে যায়, জীবন যেতে পারে, চাকরিও যেতে পারে, কিন্তু আমি বিলাল কালেমার দল, ইসলামী দল, বিশ্বনবীর নেতৃত্ব ছাড়বো না। শিক্ষার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বিলালকে মারা শুরু করলো। মারতে মারতে বিলালকে জমিনের মধ্যে বেহুশ করে দিল। বিলাল আর কথা বলতে পারে না। বিলাল শুধু জিহ্বা থেকে আস্তে আস্তে আল্লাহ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, এই শব্দ বলে বলে তিনি জিকির করে। আবার বন্ধুগণ, বিলালের কোনো হুঁশ নাই, কখনো হুঁশ কখনো বেহুশ। বিলাল আর কথা বলতে পারে না, শুধু জিহ্বাটা নাড়ায়। উমাইয়া, নিষ্ঠুর উমাইয়া, জালিম উমাইয়া বিলালের মুখের মধ্যে হাত ঢুকায় দিল। নাউজুবিল্লাহ কোন? বিলালের মুখের মধ্যে হাত ঢুকিয়ে এরপরে বাবলা গাছের কাঁটা, খাজুর গাছের কাঁটা বিলালের জিহ্বা মোবারকে ক্ষত বিক্ষত করে দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দূর থেকে উমাইয়া বলছে, বিলাল এখন তুই কিভাবে করবি তোর মাওলার জিকির কর। আমার বন্ধুগণ, বিলাল তো কথা বলতে পারে না, জিহ্বা ক্ষত বিক্ষত, কিন্তু তার দুইটা চোখ এখনো ভালো আছে। চোখ দিয়ে তাকিয়ে উমাইয়াকে বলতে চায়, ও উমাইয়া তুমি আমাকে মারতে মারতে জমিনের ভিতরে বেহুশ করে দিয়েছো, এমনকি আমার জিহ্বা মোবারক কাটার আঘাত দিয়ে ক্ষত বিক্ষতর চিহ্ন করে দিয়েছো। কিন্তু তুমি উমাইয়া শোনো, আমি আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আমার মালিক, আমার জীবনের একমাত্র মালিক আল্লাহর নাম আর বিশ্বনবীর নাম আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে এমন ভাবে অঙ্কন করে নিয়েছি, এমন ভাবে আমি রিসিভ করে নিয়েছি, তুমি যদি আমাকে মারতে মারতে টুকরো টুকরো করে দাও, এরপরে আমি বিলাল আল্লাহর নাম জীবনে আমি বলতে পারবো না। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এই অবস্থায় বিশ্বনবীর কাছে খবর চলে গেল। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা রে, তোমাদের কার কার ক্ষমতা আছে, টাকা পয়সা দিয়ে, কিছু দিরহাম দিয়ে আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো। বিলালকে মুক্ত করে আনা হলো। হযরতে
বিলালের চেহারার দিকে বিশ্বনবী তাকাইলেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেখানে ক্ষত বিক্ষত হয় নাই। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, বিলাল তোমার কোনো টেনশন নাই, কালেমা পড়ার কারণে, ইসলামী দলে আসার কারণে, আখিরাত বিশ্বাস করার কারণে তোমার আজকের এই নির্যাতন, তোমার রক্ত জমিনে পড়েছে। আমি দোয়া করে দিলাম, আমি বলে দিলাম এই মক্কার জমিনে আমার পরের সবচাইতে সম্মান আল্লাহ পাক তুমি বিলালকে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আপনারা বলুন, মসজিদে নববীর মধ্যে সবচাইতে বিশ্বনবীর সম্মান, তিনি হলো ইমাম। আর বলুন তো, বিশ্বনবীর পিছনে যে ব্যক্তি আযান দিতেন, ইকামত দিতেন, সেই ব্যক্তির নাম কি? আর বলুন তার নাম কি? হযরতে বিলাল। বিলালের সম্মান কে বাড়াই দিলেন? আর জোরে বলুন, কে বাড়াই দিলেন? আমার ভাইয়েরা, আরো ইতিহাস আছে। বিলাল আযান দিয়ে যাচ্ছে, অনেক দিন পর হঠাৎ করে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, অনেক সাহাবীর কণ্ঠ বিলালের চাইতে অনেক ভালো 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 আযান দেওয়ার অধিকারী আরো অনেক সাহাবী পিছনে নামাজ আদায় করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের জিহ্বায় একটু সমস্যা আছে, ঠিক মতন মাখরার উচ্চারণ হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ঠিক মতন উচ্চারণ করতে পারেন না। আপাতত বিলালকে বাদ দিয়ে আপাতত নতুন একজন নতুন ভালো সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। বিশ্বনবী সাহাবীদের মন রক্ষার জন্য, বিশ্বনবী সাহাবীদের কথা রাখার জন্য আপাতত নতুন একজন সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিয়োগ দিয়ে বিলালকে বলেন, বিলাল আগামীকাল ফজর থেকে তোমার আর আশা লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়েছে। জোরে বলুন, কি হয়েছে? নতুন মুয়াজ্জিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে বিলাল তিনি কার কাছে মামলা দিবেন, কার কাছে প্রশ্ন করবেন, কার কাছে দুঃখের কথা বলবেন? যেই নবীকে ভালোবেসে সেই নবী তো বললেন, বিলাল তোমার আর আশা লাগবে না। বলার মতন কেউ না। বাড়িতে চলে গেলেন, তাহাজ্জুদ নামাজে যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, এরপরে সিজদায় গিয়ে দুহাত তুলে আসমান জমিনের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীকে আমি ভালোবেসে তোমার দিনকে মেনে আমি এই ইসলামের প্রতি এসেছি। আমার চেহারা সুন্দর না, এই দোষ কিন্তু আমার না। আমি ঠিক মতন কথা বলতে পারি না, এই দোষও আমার না। আমার দাঁতগুলি এলোমেলো, আমার ঠোঁট দুইটা অনেক মোটা, আমি ঠিক মতন মাখরার উচ্চারণ করে আযান দিতে পারি না, এই দোষ তো আমার না। তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো আমাকে দিয়েছ, সুতরাং তোমার বিচার তুমি করো। তোমার মামলা তোমার কাছে দিয়ে দিলাম। দুনিয়ায় এমন কেউ নাই কার কাছে আমি মামলা দিব। আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা ফজরে রক্ত হয়ে যায়। আজকে তো বিলাল নাই, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজকের আযান দিয়ে দেবে। ফজরের আযানে রক্ত হয়ে গেল। নতুন মুয়াজ্জিন মসজিদের সামনে এসে তিনি আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো এর চাইতে মধুর কণ্ঠে আযান প্রদান করে দিলেন। কিন্তু দেখা গেল অন্যদিন বিলাল আযান দেওয়ার পর কিছু সময়ের মধ্যে গাছের ডালের পাখিগুলি কেন জানি কিচির মিচির করে ওঠে। আর সকালের সাদা আবহাওয়া ভাব, সকালের একটা সূর্য ওঠার একটা ভাব, সাদা সাদা ভাব হয়ে যায়। কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন বিলাল আযান দেয় নাই, নতুন মুয়াজ্জিন আযান দিল। আযানের কণ্ঠ ভালো, আযানের মাখরাজ ভালো, কিন্তু কেন জানি আজকের আর গাছের ডালের পাখিগুলি আর কিচির মিচির করে না। আজকের আর অন্ধকার সাদা আর হয় না। ব্যাপার কি? বিশ্বনবী বসে আছেন, সাহাবীরাও বসে আছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দা আপনার সাহাবী বিলাল বুঝি এখনো ফজরের আযান দেয় নাই, ব্যাপার কি? নবী আমার বলেন, ও জিবরাইল বলো কি? বহু আগে তো আযান হয়েছে, কিন্তু আজকে তো আর বিলাল আযান দেয় নাই, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে।
আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন মুয়াজ্জিন আযান দিতে পারে, তার কণ্ঠ ভালো হতে পারে, কিন্তু আপনি হয়তোবা জানেন না বিলালের আযান শুধু এই মক্কা না, শুধু মদিনা না, গোটা পৃথিবী ছাড়িয়ে বিলালের আযান আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছায় যায়। বিলালের আযান শোনার পর দুনিয়ার মানুষগুলি নামাজে দাঁড়িয়ে যায়, এমনকি আসমানের ফেরেশতা তারাও নামাজে দাঁড়িয়ে যায়। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো সময় আছে বিলালকে দিয়ে আবার আযান দেওয়া। বিলাল যদি আযান না দেয়, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠবে আর পাখিগুলি কিচিরমিচির করবে তেমন কোনো গ্যারান্টি নাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন মারহাবা। এই সম্মান বাড়িয়ে দিলেন কে? আর জোরে বলুন কে? সুতরাং আসুন কোরআনের পথে আসেন, কোরআনের মতে আসেন, কোরআনের ছায়াতলে আসেন, সত্য এরপরে সৎ লোকের কাছে আসেন। আল্লাহর কসম করে বলি, সামনে মাহে রমজান মাস, রমজান মাসে যদি আমরা নতুন করে শপথ নিয়ে সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা সঠিকভাবে কোরআনের কাছে আসতে পারি, কোরআনের নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আমরাও তাকওয়াবান হব, আমরাও মুত্তাকি হব। আল্লাহ পাক আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর, ভাগ্যবান, মর্যাদা বাড়াইয়ে দেবেন। সে আল্লাহ এখনো আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন।